রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব পাটিগণিত শতকরা যেটা। এখানে একটা কোশ্চেন আছে 13 সমস্ত 4 ভাগের 3 ভাগ, এটা পার্সেন্টেজ বের করতে বলেছে এবং এটা 30তম বিসিএস এসেছে এবং ব্যাবিচক স্টোরম্যান 2021 সালে এসেছে। সো আমি পার্সেন্টেজের যে অঙ্কগুলো এগুলো আজকে অনেক সুন্দর নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো পার্সেন্টেজটা কি তার আগে বলি, আমাকে যদি বলে 1%, এই কথাটার মানেই হলো এই যে 1 আছে, পার্সেন্টেজ মানে ভাগ হবে কত দিয়ে? 100 দিয়ে। যদি আমি এই পার্সেন্টেজটাকে উঠে দিই, পার্সেন্টেজ উঠে গেলে, শতকরাটা উঠে গেলেই যেটা শতকরা বলবে সেটাকে ভাগ করব কি দিয়ে? 100 দিয়ে। তাহলে এখন আমার কোশ্চেন আছে 13 সমস্ত 4 ভাগের 3 ভাগ। আমি প্রথমে এটা কি করব, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেই আগে। 4 13 কত? এই 13 দ্বারা 4 কে গুণ, 4 13 কত? 52। 52 সাথে এই লবটা যোগ হবে কত? 55। তার মানে আমার এটা হলো 55 হয়ে সেই 55টা লবে হবে আর হরে যে 4 ছিল সেটা থাকলো। তাহলে এইটার যে শতকরা, এটা মানেই হলো আমি এই সংখ্যাটাকে ভেঙে এটা পেলাম, এটা শতকরা। শতকরা মানে কি? 100 দিয়ে ভাগ। তাহলে 55 ভাগ 4 ভাগ হচ্ছে আবার কত লিখবো আমি? 100। আমি এইটা নিচে না দিয়ে এটা কেন করলাম, এটা নিয়ে একটু কনফিউশন আপনাদের থাকতে পারে। আমি জাস্ট কি করবো, এইটা ভাগ 100 করার পরে কি হবে? 55 নিচে হচ্ছে 4 গুণন এই 100 নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে কি হবে? এটা ভাগের জায়গায় যখন গুণ হবে এই 1 উপরে যাবে, 100টা নিচে আসবে 100। এখন যদি আমি 5 দিয়ে কাটি, 5 11 55, 5 দিয়ে কাটলে 5 20 কত? 100। আর আমার 11 দিয়ে 4 বা 20কে কাটাকাটি করা যাচ্ছে না। তা যখন কাটাকাটি করা যাবে না, সবগুলো লব গুণ করে দেবো। 11কে 11 আর নিচে 4 20 কত? 80। যখন গুণ ভাগ করা যাবে না তখন লবগুলো সব, উপরেগুলো সব গুণ করে দেব, দিয়ে উপরে লিখবো, নিচেরগুলো সব গুণ করে দিয়ে নিচে লিখবো। তাহলে এটা কত আসলে? 11/80। এই যে 11/80 হবে এটা উত্তর। তাহলে এই যে ভাগ, আমি এটা না দিয়ে এটা কেন দিলাম? আপনাদের মনে এটা প্রশ্ন থাকতে পারে, 55 ভাগ 4 ভাগ আবার কত হবে? 100। এটা নিয়মটা হলো, এটা হচ্ছে আমার মূল ভগ্নাংশটা। এই ভগ্নাংশর লব কিন্তু আরেকটা ভগ্নাংশ। যখন কোনো ভগ্নাংশের লব আরেকটা ভগ্নাংশ হবে তখন এইটার সমান যেটা হবে, এই 4টা নিচে এসে এটার সাথে গুণ হয়ে যাবে। 4 গুণন কত হবে? 100 আর উপরে হবে কত? 55। তো 5 দিয়ে কাটলে 5 11 55, 5 20 100। আর কাটাকাটি করা যায় না, উপরে 11 নিচে 4 20 80। তো আপনাদের যদি এই কনফিউশন, এখানে যদি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে, এই জন্য আপনি পার্সেন্টেজ মানে ভাগ 100 লিখে দেবেন। তারপরে আমি ভাগের জায়গায় গুণ করে এটা উল্টায় দেব। এটা করলে দেখা যাবে যে এই ধরনের ভগ্নাংশ যে ইয়েগুলো থাকবে, শতকরা থাকবে, সেখানে আপনাদের ওই মূল মানটা বের করার জন্য আর কোনো সমস্যা থাকবে না। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।